আমরা আপনার কাছে একটু জানতে চাই। ভালো লাগছে। পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পয়লা বৈশাখ ও ভাই, ঠিক কইছস। বঙ্গবন্ধু মানে তোর শুভ নববর্ষ, তারপর হচ্ছে 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, তারপর হচ্ছে 26শে মার্চ, যা আছে সব বঙ্গবন্ধু। হ্যাঁ, বঙ্গবন্ধু ছাড়া কোনো কথা নেই, মানে বঙ্গবন্ধু ছিল দেখা এইসব দিন আইছে, নাহলে আমরা জীবনে ওইসব দিন পাইতাম না। তুই ঠিক কথা কইছস, হাসা কথা। এই কার প্রতিচ্ছবি দেখলাম মনে হয়। দে 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 আবার দে দে আবার দে। ও, এটা তো আমাদের নানি। নানি নানি উইল মিস ইউ। খুব তাড়াতাড়ি ঢুকে পড়ো। ঢুকবে ঢুকবে বলতেছো, কিন্তু ঢুকো না কেন? হ্যাঁ, উইল মিস ইউ, তোমার খুব মিস করতেছি নানি। যে হালাই ভিডিওটা বানাইছস, তুই নোবেল কোন দিক দিয়ে নিবি শুধু আমারে ক, আমি তোর নোবেল দিব, ঠিক আছে? তুই কোন দিক দিয়ে দিবি? অ্যাসিস্ট্যান্ট ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল। ওনার চেহারার সাথে আর কি অনেক মিল হয়েছে লাগছিল। আমার শাশুড়ির চেহারা এরকমই। সবাই তো শাশুড়িকে একটু ভয় পায়, সেই হিসাবে শাশুড়ির মতো লাগছিল। না না আপু, কাজটা ঠিক হয় নাই। শাশুড়ি যতই খারাপ হোক, শাশুড়ির মার সমতুল্য। রেসপেক্ট হার, হ্যাঁ? আর তাছাড়া আপনি বাসায় যান, খালি বাসায় যেয়ে আপনার জন্য কি অপেক্ষা করতেছে। ওই দিদি শাশুড়ি ডান্ডা লিয়ে খাড়া থাকবো, ওই দিদি জামাই ডান্ডা লিয়ে খাড়া থাকবো। মানে কপালে আপনার কি আছে, উফ, ভাবতে আমার ভয় লাগতেছে। আর যারা রিয়েল ওমেন, তারা আস্তে করে বাঁশ দেয়, এভাবে প্রকাশ্যে বাঁশ দেয় না। আপনার দিয়ে হবে না কিছু, বুঝছেন? পয়লা বৈশাখের কারণেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে উৎসব, এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার বাহিনী বা যারা ছিল রাজাকার, তাদেরকে আমরা প্রতিরোধ করেছি। তাদেরকে বিভিন্ন মুখোশ দিয়ে, বিভিন্ন লিখার মাধ্যমে ওই সময় আমরা এটাকে প্রতিবাদ হিসেবে এটা ধারণা করা হয়েছিল। ও ভাই, ঠিক কথা বলছিস তুই। এটার মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করছি, পয়লা বৈশাখের মাধ্যমে। এই জন্য পয়লা বৈশাখ উদযাপন করতে হয়, না হলে আমাদের পেটের ভাত অজম হয় না। হ্যাঁ, পান্তা ভাত খায়, জাস না? অত ওই সময় মনে হয় যুদ্ধের সময় আমরা পান্তা ভাত খাইছিলাম ভাতের অভাবে, যার কারণে এখন পান্তা আর ইলিশ খাইতে হয়, বুঝছো? না হলে তৃপ্তি পাওয়া যায় না। মানে আমরা স্বাধীনতা অর্জন করছি যে, দেশ স্বাধীন করছি যে, ওটার তৃপ্তি পাওয়া যায় না, বুঝছো? হ্যাঁ, তুই ভালো কথা বলছিস ভাই। তুই যদি না করতে পাই, আমাদের অনেক বিপদ হয়ে যেত। আমরা বিসিএস উত্তর দিতে পারতাম না, বিসিএস যারা পরীক্ষা দেবো ওরা উত্তর দিতে পারতো না, ঠিক আছে? আমরা নতুন জিনিস জানলাম, মানে অজানা তথ্য জানলাম তোর থেকে। থ্যাংক ইউ ভাই। তোমাকে বয়কটের অবস্থা দেখা আমার এই অবস্থা, বুঝছো? মানে প্রোডাক্ট কিনতেছো দোকান থেকে, কোকাকোলা কিনতেছো, ঠিক আছে? কোকাকোলা যে কিনতেছো, ওইটা তো বয়কট হইতেছে না। তুমি তো টাকাটা তো দিয়েই দিতেছো, তাই না? দিয়ে দেওয়ার পরে বয়কট কিভাবে হইতেছে? ওটা আবার ঢালতেছো রাস্তায়। টাকাটা তো নিয়ে গেছে ইসরায়েল, তাই না? ইসরায়েল বা যে দেশই হোক, টাকাটা তো নিয়ে গেছে গা। কিন্তু ওইটা আবার বয়কট করতেছো রাস্তায় ঢাইলা, এটা কেমন কথা হলো? তোমাকে ওইসব বয়কট, বুঝছো, জায়গা মতো দিয়ে দেওয়া উচিত।